বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু জিকের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আরআরবি, এনটিপিসি, ডাব্লিউবিপি, কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে কিছু কমনযোগ্য এবং বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি কী রয়েছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে, বা বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। এখানে চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে। এই প্রশ্নটি কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে অনেকবার এসেছিল। চলো এর পরের প্রশ্নটি দেখে নিই। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স প্রয়োজন 21 বছর, 25 বছর, 30 বছর, 35 বছর। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 25 বছর। লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স হওয়া প্রয়োজন। এবং এর সাথে মনে রাখবে, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর বয়স হওয়া প্রয়োজন। লোকসভার ক্ষেত্রে 25 বছর এবং রাজ্যসভার 30 বছর। এর পরের প্রশ্ন, ইংরেজরা ভারতে কোথায় প্রথম তাদের কুঠি নির্মাণ করে? ইংরেজরা ভারতে কোথায় প্রথম তাদের কুঠি নির্মাণ করেছিল? এখানে চারটে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, সুরাট হবে সঠিক উত্তর। ইংরেজরা ভারতে প্রথম সুরাটে তাদের কুঠি নির্মাণ করেছিল। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, আন্দিজ। আন্দিজ পর্বতমালা হলো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এবং এখানে মনে রাখবে, এই আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। এরপরের প্রশ্নটি দেখো, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? নর্মদা, তাপ্তি, মহানদী, সুবর্ণরেখা। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, নর্মদা নদী। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর গতিপথে অবস্থিত। এবং মনে রাখবে, এই ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নদীর উপর নর্মদা নদী এবং রাজ্য হবে মধ্যপ্রদেশ। এবারের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বদরুদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্লিমেন্ট এটলি। ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন? নিকোলো কন্টি, এফ বার্নিয়ে, স্যার টমাস রো, এ নিকিতিন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, স্যার টমাস রো। স্যার টমাস রো রাজা প্রথম জেমসের দূত হিসেবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটি দেখে নিই। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের যে মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট, কিবিথু, কন্যাকুমারী, ইন্দিরাকল। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, কন্যাকুমারী। ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে, সেই মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারী। এবং এখানে যদি প্রশ্ন আসে যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, এখানে কিন্তু মূল ভূখণ্ড কথাটি উল্লেখ থাকবে না। যদি থাকে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি, তাহলে কিন্তু হবে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে? আর যদি থাকে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, তাহলে কিন্তু হবে কন্যাকুমারী। চলো পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র, খেলাধুলা, সাংবাদিকতা, সাহিত্য। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, খেলাধুলা। খেলাধুলায় বিশেষ অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ, জেনেভা, প্যারিস, ওয়াশিংটন। কোন অপশনটি সঠিক হবে?
এখানে অপশন এ হেগ, নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর অবস্থিত। অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা? কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলা উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা। পরের প্রশ্ন, গুগলি কথাটি কোন খেলার সাথে যুক্ত? গুগলি কথাটি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি না দাবা? কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, ক্রিকেট। গুগলি কথাটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন এ হবে সঠিক উত্তর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো, সুন্দরবন কবে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়? সুন্দরবন কবে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 1987 খ্রিস্টাব্দে। 1987 খ্রিস্টাব্দে সুন্দরবন ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছিল। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে কার্যকর করা হয়? বঙ্গভঙ্গ কবে কার্যকর করা হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দ। 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর করা হয়েছিল। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই এই সাল এবং তারিখটি মনে রাখবে, কারণ এই প্রশ্নের কিন্তু তারিখটিও উল্লেখ থাকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সুপিরিয়র হ্রদ। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো সুপিরিয়র হ্রদ। অপশন এ হবে সঠিক উত্তর। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসনে পাঠানো হয়? মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসনে পাঠানো হয়? শ্রীলঙ্কা, রেঙ্গুন, নেপাল, মালদ্বীপ? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, রেঙ্গুন। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়েছিল। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, বৃহদ্রথ, অশোক? কেউ নন। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, বৃহদ্রথ হবে সঠিক উত্তর। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড দেন কে? গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড দেন কে? শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, হুমায়ুন? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, ঔরঙ্গজেব হবে সঠিক উত্তর। মুঘল সম্রাট ঔরঙ্গজেব গুরু তেগ বাহাদুরকে প্রাণদণ্ড দিয়েছিলেন। পরের প্রশ্ন দেখো, কিসের সঙ্গে অস্কার পুরস্কার যুক্ত? কিসের সঙ্গে অস্কার পুরস্কার যুক্ত? সাহিত্য, খেলাধুলা, চলচ্চিত্র না বিজ্ঞান? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, চলচ্চিত্র। চলচ্চিত্রের সাথে অস্কার পুরস্কার যুক্ত। পরের প্রশ্ন দেখো, ভারত রত্ন প্রাপক প্রথম বিদেশি ব্যক্তি হলেন অরুণা আসফ আলী, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, খান আব্দুল গফর খান? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি, খান আব্দুল গফর খান হবে সঠিক উত্তর। ভারত রত্ন প্রাপক প্রথম বিদেশি ব্যক্তি হলেন খান আব্দুল গফর খান। অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নাও কি রয়েছে। চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার কোথায় অবস্থিত? গুজরাট, হায়দ্রাবাদ, দিল্লি, উত্তরপ্রদেশ? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, হায়দ্রাবাদ হবে সঠিক উত্তর। চারমিনার হায়দ্রাবাদে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে? ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে? মাতঙ্গিনী হাজরা, সরলা দেবী চৌধুরানী, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা মজুমদার? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, প্রীতিলতা ওয়াদ্দেদার হবে সঠিক উত্তর। ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। অপশন সি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? ভারতের কোথায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূলে ভারতে বছরে দুবার বৃষ্টিপাত হয়। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি বারবার আসে। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? কানহা জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, নন্দাদেবী জাতীয় উদ্যান? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, জিম করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট ন্যাশনাল পার্ক। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান এবং এই জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরাখণ্ডে। অবশ্যই মনে রাখবে, জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। এবারের প্রশ্ন, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে হলেন ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের
প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আরআরবি, এনটিপিসি এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, এবং যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পেতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।